নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ৬,০০০ শূন্যপদে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন। আমাদের কাছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই মুহূর্তে কোনো নতুন চাকরির আপডেট নেই, তবে ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিসের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই নতুন রিক্রুটমেন্টের আপডেটটি কিন্তু আমাদের কাছে রয়েছে। আপনার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের মধ্যে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও যেমন এখানে আবেদন করতে পারবেন, তেমনি কিন্তু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে আবেদন করতে পারবেন। এখানে একটি নয় একাধিক পোস্টে নিয়োগ করানো হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। চলুন তাহলে আজকের এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আপনাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি আমাদের একাডেমি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে চান নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি আপনার মধ্যে থেকে থাকে। চলুন এবার তাহলে যাওয়া যাক বিডিও অফিসের তরফ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তিটার মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে। এখানে দেখুন, বিডিও অফিসের তরফ থেকে প্রথম যে পোস্টে নিয়োগ হতে চলেছে, প্রথম পোস্টটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের পোস্ট। এই পোস্টটা হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। এখানে আরও একটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে দ্বিতীয় পোস্ট হচ্ছে রাঁধুনি অথবা হেল্পার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এটি একটি গ্রুপ ডি পোস্ট। এখানে যে দ্বিতীয় গ্রুপ ডি পোস্টটা হচ্ছে রাঁধুনি হেল্পারের পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকেন যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে আপনি আবেদন করতে পারবেন, বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। রাঁধুনি হেল্পার পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এখানটা একটু মনোযোগ সহকারে শুনে নিন। এখানে কিন্তু ন্যূনতম বয়স 18 বছর নয়, এখানে আবেদনের ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। 21 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সটি এখানে বিবেচ্য করা হবে, অর্থাৎ হিসেব করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। আবার রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনারা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। আপনারা এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। এখানে আপনারা 43 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন। আরও আরেকটি বিশেষ সুবিধা আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে কিন্তু সম্পূর্ণভাবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা একটি চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তেমন যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা আগে কোথাও কাজ করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা দেখুন, এখানে যে প্রথম পোস্টটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের একটি গ্রুপ সি পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন, যারা নতুন চাকরি প্রার্থী আছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু আমি অনেক জেলা সুপারিনটেন্ডেন্টের পোস্টের বিজ্ঞপ্তির আপডেট আপনাদের সবার সামনে তুলে ধরেছিলাম। প্রত্যেকটা জেলার জন্যই কিন্তু তখন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিল। এবার আমি যে আপডেটটি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই আপডেটটির মধ্যে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। প্রত্যেকের সঙ্গে গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম। আপনাদের সঙ্গে যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে, তারাই কিন্তু আজকের ভিডিওর পরবর্তী পার্টটা দেখবেন।
এবার আপনারা দেখুন এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। এখানে 12ই আগস্ট 2026 সকাল 11:30 থেকে কিন্তু ড্রপ বক্সে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। এখানে আবেদন লাস্ট ডেট হচ্ছে 25শে আগস্ট 2026 বিকেল 3:30 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন ফর্মটি জমা নেওয়া হবে। এবার আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো, একটু মন দিয়ে দেখে নিন। এখানে যে সুপারিনটেন্ডেন্ট পোস্টটা রয়েছে এটি যেহেতু একটি গ্রুপ সি পোস্ট এবং এখানে কম্পিউটারে বসে আপনাদের কাজ করতে হবে, কম্পিউটার সংক্রান্ত কাজগুলো আপনাদের করতে হবে। আপনারা জানেন গ্রুপ সি লেভেলের পোস্টে কিন্তু কম্পিউটারে কাজ করতে হয়। সেক্ষেত্রে এই পোস্টে আবেদন করবার জন্য একটি কম্পিউটার নলেজ সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন। সার্টিফিকেটটা 1 বছরেরও হতে পারে বা 6 মাসের কোর্সেরও হতে পারে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে করতে হবে আর অফলাইন আবেদন ফর্মের সঙ্গে কিন্তু আপনাদের ভোটার কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। আর এবছর যেহেতু এসআইআর হয়েছিল আপনারা জানেন অনেকের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, কিন্তু এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু 2026 সালের ভোটার তালিকায় আপনাদের নাম থাকতে হবে। আপনারা যে ভোট দিয়েছেন তার যে স্লিপটা আপনাদের দিয়েছে সেটা কিন্তু জেরক্স করে আবেদন ফর্মের সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মের সঙ্গে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আপনি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো আপনারা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে আপনাদের কিন্তু আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। আপনি যদি ফর্ম ফিল আপ করবার সময় আপনার কাস্ট সার্টিফিকেটের কথা উল্লেখ করে থাকেন, আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্টের বিলং করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটাও আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। আবেদন ফর্মের সঙ্গে কিন্তু 3 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। একটি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আঠা দিয়ে নির্দিষ্ট জায়গায় কিন্তু লাগাতে হবে, অন্য দুটো কিন্তু ফর্মের সাথে পিন করে দিতে হবে। একটা অল্প সময়ের ভিডিওর মধ্যে সব তো বলা সম্ভব নয়, যতটা পেরেছি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করে দিয়েছি। এবার আপনারা বিজ্ঞপ্তিটা পড়ে কিন্তু দেখে নেবেন আর কি কি বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে। এখানে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম। এই আবেদন ফর্মটি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। এই আবেদন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবে দেখে নিন। সবার প্রথমে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করবেন। অ্যাপ্লিকেন্টের নাম টাইটেলটা ইংলিশে ব্লক লেটারে লিখবেন, ফাদার্স নেমটা লিখবেন, মাদার্স নেম লিখবেন, আধার কার্ড থেকে ফুল অ্যাড্রেস লিখবেন। বাই দ্য ওয়ে পুরো আবেদন ফর্মটি আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে ফিল আপ করবেন। আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকেন আপনার কাস্টটা এখানে উল্লেখ করবেন। আপনার জেন্ডার, আপনি মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটা আপনাকে লিখতে হবে। ন্যাশনালিটি অবশ্যই আপনি ইন্ডিয়ান লিখবেন, রিলিজিয়ান আপনার জাতি লিখবেন। এবার দেখুন এখানে বলা আছে আপনি কি গাজল ডেভেলপমেন্ট ব্লকের রেসিডেন্ট, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে নো লিখবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে সঠিকভাবে ডেট অফ বার্থটা ফিল আপ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশানের এখানে ডিটেলস আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এবার আপনারা দেখুন আপনাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কম্পিউটারের কোন কোর্সটা কমপ্লিট করেছেন, কম্পিউটার ট্রেনিংয়ের কোর্সের সার্টিফিকেট যেটি আপনার রয়েছে তার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, একটি চালু মোবাইল নাম্বার আপনি এখানে প্রোভাইড করবেন। আবেদন ফর্মটির সঙ্গে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, এগুলো আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবেন। অফিসিয়ালি সিগনেচার করে দেবেন, ডেট এবং প্লেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। কোনো রকম ফলস ইনফরমেশন আপনি এখানে দেবেন না, আবেদনটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার আপনারা দেখুন এখানে যে রাঁধুনি এবং হেল্পারের পোস্ট রয়েছে এই পোস্টে আবেদন করবার জন্য এই আবেদন ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এবং এই আবেদন ফর্মটি দেখুন বাংলায় প্রকাশিত হয়েছে। এখানে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। আবেদনকারীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে। আপনার এখানে জাতি মানে কাস্ট লিখতে হবে, লিঙ্গ লিখতে হবে, আপনি মেল না ফিমেল, এখানে জাতীয়তা লিখতে হবে এবং আপনার ধর্মটা এখানে লিখতে হবে।
এবার দেখুন আপনি গাজল ব্লকের বাসিন্দা কিনা। যদি আপনি গাজল ব্লকের বাসিন্দা হয়ে থাকেন হ্যাঁ, যদি না হয়ে থাকেন না লিখে দেবেন। আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থটা লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস আপনাকে লিখতে হবে। এখানে আবেদনকারীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, তাই মাধ্যমিক পাসের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। আবেদনকারী কি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত? যদি সরকারি কাজের সঙ্গে যুক্ত থেকে থাকেন হ্যাঁ, যদি না থেকে থাকেন না। আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো আপনাকে জেরক্স করে আবেদন ফর্মটির সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। কোনো রকম কিন্তু ভুল ইনফরমেশান দেবেন না, সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করবেন, না হলে আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে আপনার একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে এবং যেদিন আবেদন ফর্মটি জমা করবেন ডেট এবং প্লেসটি বসিয়ে দেবেন। আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল অ্যাড্রেসেই আপনাদের আবেদন ফর্ম জমা করতে হবে। 25শে আগস্ট 2026 এখানে আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট। আপনারা দেখুন অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে এখানে কিন্তু 7টা আশ্রম হোস্টেলের নাম রয়েছে। এই আশ্রম হোস্টেলগুলোতেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, হেল্পার, রাঁধুনি পোস্টের জন্য। আপনারা একটু এই হোস্টেলগুলোর নামগুলো দেখে নেবেন কোন কোন হোস্টেলে নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা এবং আবেদন ফর্মটি ডাউনলোড করতে চাইলে আপনারা gajalblog.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা এবং আবেদন ফর্মগুলো। যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, যারা এখানে আবেদন করতে চান, এখানে আবেদন করতে পারেন। আবেদনটি করবার আগে বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বেন, বুঝবেন, নিজের দায়িত্বে আবেদন করবেন। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।